সারা জীবন শুধু জলপাইয়ের আচার খেয়েছেন, এবার ডাল ছাড়া শুধু জলপাই দিয়ে জলপাইয়ের ডাল খেয়ে দেখুন কতটা মজাদার খাবার। এটুকু আমি জোর দিয়ে বলতে পারি, যদি জলপাইয়ের ডাল থাকে তাহলে শেষ পাতে আর দই লাগবে না। তবে জলপাইয়ের ডাল বানাতে বেশি জলপাই লাগবে না। জলপাইগুলো ভাপ দিয়ে আমি উপর থেকে খোসাগুলো খুলে নিয়েছি। তবে আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন। এবার জলপাইগুলো ছেনে নেব, তারপর সবগুলো বিছিয়ে ফেলে দেব, একটা বিছিও এখানে রাখা যাবে না। ছানা জলপাইয়ের ভিতরে একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে গুড় দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা বেশি দিবেন না, আবার কমও দিবেন না। বেশি পানি দিলে টেলটেলা হয়ে যাবে, আর কম পানি দিলে ডালই হবে না। কেউ যদি গুড় না খান তাহলে চিনি দিতে পারেন, তবে গুড়টা দিলে বেশি মজা লাগে। চিনিটা দিলে কালারটা সুন্দর আসে, তবে গুড়টা দেওয়াই ভালো। গুড়টা দিলে ঠান্ডার একটা উপকার করে। আমার শাশুড়ি বলে, যাদের সহজেই ঠান্ডা ছাড়ে না তবে এই জলপাইয়ের ডাল খেলে তাড়াতাড়ি বলে সর্দি পেকে বের হয়ে যায়। এরপর জলপাইয়ের ডাল ভালোভাবে বলক দিয়ে নেবেন, তারপর সম্বার দিবেন। সম্বারে আমি দিয়েছি রসুন কুচি। রসুনটা আগে ভালোভাবে ভেজে নেবেন, তারপরে দিয়ে দিবেন শুকনো মরিচ, তেজপাতার ফোড়ন। শুকনো মরিচ তেজপাতার ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিবেন কালো জিরা আর জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে দিয়ে দিবেন জলপাইয়ের ডালগুলা। টক ঝাল মিষ্টি অসাধারণ খেতে এই জলপাইয়ের ডাল। বাসাতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব মজার। দেখেন ডালটা আমার কত সুন্দর হয়েছে, বেশি পাতলা হয়নি, ঘন হয়নি। এইভাবেই ডাল রান্না করবেন। তবে এই ডালটা বসে বসে আপনারা এমনিও খেতে পারেন, ভাতও লাগবে না, খেতে খুব সুস্বাদু। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।